সাহসটা দেখছেন? 1971 সালের মুক্তিযুদ্ধের 16ই ডিসেম্বরের যে বিজয়, সেই বিজয়ের সাথে 24-এর নাকি জুলাই আগস্টের একটা সম্পৃক্ততা আছে। কত বড় সাহস, কত বড় দুঃসাহস এরা দেখাচ্ছে। আজ রাজাকারের বাচ্চা, রাজাকারের বাপদাদাদের মুখে আমাদের স্বাধীনতার গল্প শুনতে হচ্ছে। কত লজ্জার না বিষয়টা, ভাবা যায়। এই যে এরা এখন নিজেদেরকে দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সপক্ষের, বাংলাদেশের সপক্ষের, স্বাধীনতার সপক্ষের শক্তি যে বলার চেষ্টা করছে, এদেরকে ন্যূনতম লাজ লজ্জা নাই? এদের কি আসলেই চোখ লজ্জা হয় না? এরা যে আসলে কি বলছে, কি বুঝাতে চাইছে? এরা কি বাংলা এবং বাঙালির মানুষ যারা আমরা আছি, বাংলাদেশের নাগরিক, সবাইকে বোকা মনে করে? পৃথিবীর সবাইকে বোকা মনে করে? এরা যাই বলবে তাই মানুষ মেনে নিবে, এই ধরনের মনোভাব তাদের। তারা কিভাবে ভেবে নিল যে এই যে 24-এর যে ইতিহাস, সেই ইতিহাস মানুষ মেনে নিবে? 24-এর ইতিহাস ওই রাজাকারের বাচ্চারাই বলতেছে এখন 24-এর ইতিহাস মানুষ ভুলতে বসেছে। আসলে 24-এর আবার ইতিহাসটা কি? 24-এর ইতিহাস মানুষ কি মনে রাখবে? 24-এ কি হয়েছে? 24-এ কি এমন কিছু হয়েছে যেটা মানুষ মনে রাখার মতো? মানুষ এখন মনে রাখবে এটাই যে 24-এ একটা ষড়যন্ত্র হয়েছে, 24-এ একটা নীল নকশা করা হয়েছে, মিটিকুলাসলি ডিজাইন করা একটা প্ল্যান হয়েছে। সেই প্ল্যানের অংশ হিসাবে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য একটা চক্রান্তকারী গোষ্ঠী, আলবদর রাজাকার আলসাম জঙ্গি গোষ্ঠী, আনসারুল্লাহ বাংলা টিম সহ এখানে নবপ্রজন্মের যে রাজাকারের বাচ্চারা হয়ে উঠেছে, এরা মিলে একটা সুশৃঙ্খল রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে পিছিয়ে দেওয়ার জন্য, উন্নত একটি বাংলাদেশকে এরা সুন্দর করে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য এরা যেই একটা মাফিয়া চক্র, একটা প্ল্যান করেছে, আন্তর্জাতিক চক্রান্তের সাথে মিশে এরা যে চক্রান্ত করেছে, সেই চক্রান্ত বিশ্ববাসী তো জানেই, এবং কি আমরা যারা দেশের জনগণ আছি আমরা সবাই এই চক্রান্ত সম্পর্কে অবগত, সবাই জানি। এরা এখন যতই মন গড়া বক্তব্য দেখ, মন গড়া কথা বলুক, সেই সব কথাবার্তার দিকে মানুষ এখন আর বিশ্বাস রাখছে না, মানুষ তাদের কথায় যাচ্ছে না। এই 24-এর জুলাই আগস্টে যেই একটা ঘটনা ঘটেছে, সেটা যে গুজব ছিল, একটা ষড়যন্ত্র ছিল, এবং এই গুজবের উপর ভিত্তি করে মানুষকে ভুল বুঝিয়ে এই যে আমাদের আওয়ামী লীগ সরকার, আমাদের নেত্রী শেখ হাসিনাকে পতনের যে একটা চক্রান্ত এরা করেছে, সেই চক্রান্ত মানুষ এখন বুঝে গেছে। মানুষ এখন শেখ হাসিনাকে খুঁজছে, মানুষ এখন আওয়ামী লীগের নেতৃত্বে আবারও সরকার ব্যবস্থাপনা চাচ্ছে, মানুষ আগেই ভালো ছিল এইসব কথা বলার চেষ্টা করছে। মানুষ যে মানুষের ভিতরে যেই রাগ ক্ষোভ, সেটা এখন সরাসরি এসে বলছে যে আমরা আগেই ভালো ছিলাম। কেউ এখন আছে, এখন গালি দিচ্ছে তাদেরকে। এই যে গালি দেওয়ার যে একটা ভাষা, একটা শব্দ, আমরা 1971 সালে বিজয় লাভ করার পর আমরা রাজাকারদেরকে এই 24 সাল পর্যন্ত গালি দিয়ে এসেছি। এই গালিটা আজীবন পর্যন্ত, যতদিন বাংলাদেশ আছে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত এই গালি আমরা দিতেই থাকব। রাজাকার একটা গালি, সুতরাং এই যে রাজাকার গালিটা আগামীতেও বহাল থাকবে। সুতরাং রাজাকারের বাচ্চাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই যে শেখ হাসিনাকে তোমরা যতটা চিনেছ তা যথার্থই নয়। জনেত্রী শেখ হাসিনা, তার একটা পলিটিক্যাল আইডিওলজি আছে, তার রক্তেই রাজনীতি আছে। তার রক্তে যে রাজনীতি, সেটা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির রক্ত। তার রক্তে যে রাজনীতি, সেই রাজনীতি মহান নেতা, এই বাঙালি জাতির আন্দোলন সংগ্রামের জাতির পিতা। সুতরাং বুঝতে হবে এই যে আমাদের নেত্রী শেখ হাসিনা, তার রক্তে যে একটা রাজনৈতিক নীতি আদর্শ কাজ করে, দেশপ্রেম কাজ করে,
দেশদ্রোহীদের বিরুদ্ধে সবসময় আমাদের নেত্রীর যে অবস্থান আছে সেটা নতুন করে বলার কিছু নেই। এটা দেশবাসী জানে, বিশ্ববাসীও জানে। সুতরাং সামনের যে সময় আসছে সেই সময়ে নিশ্চয়ই একটা মহাপরিকল্পনা নিয়ে আমাদের নেত্রী, আমাদের দল আওয়ামী লীগ অবশ্যই ভয়ঙ্কর রূপে তো নিঃসন্দেহে, কিন্তু সুশৃঙ্খলভাবে এটা বলতে চাই যে বাংলা এবং বাঙালিকে উদ্ধার করার জন্য, এই স্বাধীনতাকামী মানুষকে আবারও স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, এই মহান আমাদের বিজয়ের যেই আমাদের চেতনা, এই বিজয়ী চেতনাকে স্বাধীন মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য নিশ্চয়ই একটা কঠোর আন্দোলন তিনি গড়ে তুলবেন। সুতরাং শেখ হাসিনাকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নাই। যারা নিচ্ছেন নেন, কোনো সমস্যা নাই। আমরা আমাদের সময়ে আমরা আপনাদেরকে হালকাভাবেই আমরা বিচারের আওতায় এনে হালকাভাবে বিচারে হ্যাঙ্গিং করে দিব। আপনাদের পূর্বপুরুষ যারা আছে তাদেরকে আপনারা জিজ্ঞেস করে নেবেন শেখ হাসিনা কেমন। শেখ হাসিনা যাকে ধরে তাকে ছাড়ে না, যে বিষয় মাথায় নেয় সেই বিষয়ে শেখ হাসিনা কখনো পিছু পা হয় না। সুতরাং অনেকবার হত্যা চেষ্টা করার পরেও যে নেত্রীকে রাজনীতি থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি, এখন এই 24-এর একটা ষড়যন্ত্র করেই যে শেখ হাসিনাকে রাজনীতি থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে, এই চিন্তা যদি মাথায় থেকে থাকে তাহলে নিঃসন্দেহে তো ভুল আছেই। এখন ভুল করেন আর শুদ্ধ করেন, যেটাই আপনারা করেন আপনারা করতে থাকেন। আমাদের সময় ফিরছে, আমাদের সময় সীমিত হয়ে আসছে। সুতরাং আমরা সীমিত সময়ের মধ্যেই, ওই যে আমাদের নেত্রী বলছেন চট করে ঢুকে যাব, নেত্রী কিন্তু আসলে চট করেই ঢুকবে। সুতরাং আপনারা প্রস্তুতি নেন কিভাবে আমাদের আওয়ামী লীগকে, আমাদের নেত্রীকে আপনারা সামাল দিবেন। আপনাদের প্রস্তুতির জন্য আর আমাদের ভয়ঙ্কর রূপে ফেরার জন্য আমরা অপেক্ষায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।